ঘর তুমি যতই গোছাও, গুছিয়ে আর রাখতে পারবে না। এরা একদম কথা শোনে না। এই খাটের উপরে ছেলেরা জামা প্যান্ট নিয়ে এসে ফেলে রাখবে, বই এনে ফেলে রাখবে। দেখো কি অবস্থা, খালি দেখো বিছানাটার। আমাদের মায়েরা ছোটবেলায় যখন কিছু কথা বলতো আমরা শুনতাম বা বুঝতাম, এরা কিছু বোঝেই না। জুতো খুলবে, গেট থেকে ঢুকতে ঢুকতে জুতো হাওড়ায় এক পাটি আর এক পাটি শিয়ালদায়, খুলে ঘরে ঢুকলো, দিয়ে বইটা ছুঁড়ে ফেলে দিল, প্যান্টগুলো জামাগুলো নিয়ে এসে খুলে ফেলে দিল, ব্যাস হয়ে গেল। বুঝতে পারলে? ছেলেরা মনে হচ্ছে একটু অগোছালোই হয়, কি জানি, আমার তো তাই মনে হয়। আমার ঘরে তিনজনেই এক, আর আমি একা পেরে উঠি না গো, একদম পেরে উঠি না। এক ধার থেকে আমি গোছাতে থাকি আর এক ধার থেকে ওরা নোংরা করতে থাকে বা অগোছালো করতে থাকে। আমরাও ছোটবেলায় ছিলাম, মায়ের সমস্ত কথা শুনতাম, এরা একদম শোনে না। বলা মানে বেকার। কখনো কখনো আবার এই বলা নিয়ে ঝগড়া আরম্ভ হয়ে যাবে, বুঝতে পারলে? কিছু করার নেই, কিচ্ছু বলার নেই, খালি চোখ আছে দেখো আর কান আছে শোনো, এরম ব্যাপার। সব যেখানকার মানে অগোছালো করে রেখে দিয়ে চলে গেছে। আবার এর মধ্যে যখন আবার একটা জিনিস খুঁজে পাবে না, তখন মায়ের দোষ হয়ে যাবে। তুমি এটা কোথায় রেখেছো, ওইটা কোথায় ফেলেছো, জানো? সব দিকেই জ্বালা। গোছাতে গোছাতে আমার সেই এরা যখন ছোট ছিল তখন থেকে গোছাতে গোছাতে আমার হাড়ে দুলবো গজিয়ে গেছে, কিন্তু ওদেরকে শিখিয়ে আর আমি পারলাম না, জানো? কি আর বলবো, দুঃখের কথা। এই যে এগুলো সুন্দর করে যে গুছিয়ে রাখলাম, আবার পড়তে যাওয়ার সময় একটা মানে একটা বই খুঁজবে তো সবগুলোকে এখানে শুইয়ে দেবে, দিয়ে তারপর খুঁজে বার করবে তাকে। এই হচ্ছে আমার সংসার। চলো, কোনো রকমে গুছিয়ে দিয়েছি, এবার বাবুরা আবার এক্ষুনি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে এ আর এরম থাকবে না, সব অগোছালো হয়ে যায়।